যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার আগে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের বিষয়ে তার অবস্থান বরাবরই ভিন্ন। ট্রাম্পের প্রথম মেয়াদে সেটার দৃষ্টান্ত দেখেছিল বিশ্ব। ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে ফেলেন ইরানকে। আগামী ৪ বছরের জন্য আবারও পশ্চিমাদের অভিভাবক প্রেসিডেন্ট ট্রাম্প। শোনা যাচ্ছে হোয়াইট হাউসে বসার পরেই ইরান বধে ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি প্রয়োগ করবেন তিনি, যেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় ইরানকে জড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। তবে এবার কঠিন জবাব এলো ইরানের পক্ষ থেকেও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সামরিক খাতে ইরান কখনো আপোস করবে না। গুজব ছড়িয়েছে যে ইরান ইউরোপের সঙ্গে তাদের মিসাইল কার্যক্রম নিয়ে সমঝোতায় এসেছে, যা ভুল। এ সময় মার্কিনীদের ইঙ্গিত করে তিনি বলেন, ইরান কোনো চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বাধ্য নয় যদি এমন কিছু ঘটে যা ইরানের স্বার্থের বিরুদ্ধে। মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিল উন্মুক্ত বললেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের এই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার যে তারা নিজেদের সার্বভৌমত্ব এবং সামরিক ক্ষমতার ওপর কোনো আক্রমণ বা চাপ সহ্য করবে না। ইরানের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে? ইরান তাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে নানাভাবে। সামরিক বিশ্লেষকদের মতে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপে ইরান। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি। আইএইএ এর প্রতিবেদন অনুযায়ী ইরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। এছাড়াও বড় পরিসরে একের পর এক সামরিক মহড়া সহ নিত্য নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচনের মধ্য দিয়ে ক্রমাগত শত্রুদের ঘুম হারাম করে চলেছে তেহরান। আফরিদা ইফরাত, নিউজ 24।